বিএনপির ১৬ বছর এবং গণ-অভ্যুত্থানের আন্দোলনের মাঝে বিভাজন সৃষ্টি করছেন কয়েকজন উপদেষ্টা। এমন অভিযোগ বিএনপি নেতাদের। বিভাজন তৈরি না করে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে বলে জনগণ আশা করে বলেও মত তাদের। আসিয়া ধর্ষকের বিচার দাবিতে সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজন করে বিক্ষোভ সমাবেশের। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান বিএনপির ১৫ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ। সমাজে যে অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র শেখ হাসিনার দুঃশাসনের কারণেই। আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো ১৫ বছরের যে গণতন্ত্রকামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রধান উপদেষ্টার কাছে সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান। আজকে নানা রকম বিভ্রান্তিমূলক কথা শোনা যাচ্ছে। আমি বলবো, আপনি শান্তির প্রতীক হয়ে বাংলাদেশে শান্তি স্থাপন করুন এবং একটি সুন্দর নির্বাচন দিয়ে জনগণের আস্থা ফিরিয়ে নিয়ে আসুন। এদিকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঐক্য পরিষদের প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, দেশের মানুষ অতীতেও ভারতের কর্তৃত্ববাদ মেনে নেয়নি, আগামীতেও নেবে না। 18 কোটি মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে বহু মায়ের বুক খালি করে দিয়েছেন। সেই জন্য ভারত আপনাকে আমরা সমর্থন দিতে পারি না। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যারা বাংলাদেশের বেঈমান। খালিদ হাসান, ডিবিসি নিউজ।